নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই যে সময়টা আসতে চলেছে তোমাদের জীবনে, এই সময়ে তোমার জন্য কি কি ভালো জিনিস হতে চলেছে। তো শুরু করছি রিডিংটা। তার আগে বলে নিই যে রিডিংটা অবশ্যই টাইমলেস এবং এটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য, এবং রিডিংটা জেনারেল এবং জেন্ডার স্পেসিফিক না রিডিংটা, তো সবাই দেখতে পারবে। শুরু করছি যে তোমাদের জীবনে এর পরে কি আসতে চলেছে। কিছু নিউজ তোমরা পাওয়া অলরেডি শুরু করে দিয়েছো যে তোমাদের জীবনে কি আসতে চলেছে। আমি পাচ্ছি যে তোমরা নিজেদের মধ্যে কিছু পরিবর্তন নিয়ে এসেছো। তোমরা ইকুয়াল গিভ এন্ড টেকে বিশ্বাসী। এখন তোমাদের কথাবার্তা বলো, তোমাদের কাজ বলো, সবকিছুই কিন্তু ইকুয়াল গিভ এন্ড টেককে ডিনোট করছে এই সময়। মানে তোমাদেরকে মানুষ যতটা দিচ্ছে তোমরা ততটাই দিচ্ছ, অতিরিক্ত আর কিছু দিচ্ছ না। সেটা ইমোশনস হতে পারে, সেটা টাকা পয়সা হতে পারে, মানে সব ক্ষেত্রে আমি পাচ্ছি যেটা। এবং তোমাদের যে চেঞ্জেসটা ভেতরে এসেছে সেটা কিন্তু তোমাদের কথাবার্তার মধ্যেও প্রকাশ পাচ্ছে। এবং যেখানে তোমাকে ইকুয়াল দেওয়া হচ্ছে না সেই জায়গা থেকে তোমরা কিন্তু মুখ ফিরিয়ে চলে যাচ্ছ। তোমরা শুনবে না, আর তোমরা শোনার জায়গায় আর নেই। এবং তোমাদের প্রেম জীবনে কোনো রকম ভাবে কিছু পরিবর্তন হয়েছে। আমি অনেকের ক্ষেত্রে পাচ্ছি যে তোমাদের বিয়ে হতে চলেছে। আমি এরকম পাচ্ছি এনার্জি যে তোমরা যে সময়ের অপেক্ষা করেছিলে অনেক দিন ধরে, অনেক বছর ধরে, সেই সময় আসতে চলেছে তোমাদের জীবনে। সেটা বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন হতে পারে, বাট আমি এখানে বিয়ের এনার্জি পাচ্ছি খুব। হতে পারে তোমাদের ডিভোর্স হয়ে গেছে, তারপরে তোমরা আবার নতুন কোনো বিবাহ বন্ধনে জড়াতে চলেছো, বা তোমাদের কোনো রকম ভাবে প্রেম করছিলে বা বিয়ের জন্য তোমরা উপযুক্ত আর কি, তোমরা বিয়ের জন্য ভাবছিলে, তো সেটা তোমাদের জন্য হতে চলেছে। তো সেরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। একদম একদম। তো তোমাদের জীবনে সেই সময় আসতে চলেছে যে সময় তোমরা অপেক্ষা করছিলে এতদিন ধরে। এটা একদম 100% মেসেজ তোমাদের জন্য। এবং বিয়ে হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। তোমরা দেখতে পাচ্ছ কুইন অফ ওয়ান্স, কিং অফ ওয়ান্স, যেই ইচ্ছেটা তোমাদের ছিল বিয়ের ক্ষেত্রে, সেই জিনিসটা তোমাদের জন্য হতে চলেছে। তোমাদের অনেকের রিইউনিয়ন, রিকনসিলিয়েশন হতে চলেছে। এবং অনেকের ক্ষেত্রে আমি এটাও পাচ্ছি যে যদি ম্যারেজ লাইফে তোমাদের কোনো রকম অসন্তুষ্টি থেকে থাকে, যে তোমরা বিবাহিত কিন্তু তোমাদের বিবাহ জীবনে প্রচুর মানে অসন্তুষ্টি তোমরা ফিল করছো, মানে মনের মতো কিছু হচ্ছে না, যেরকম চাইছো সেরকম কিছু হচ্ছে না, তো সেই জায়গাটা কিন্তু তোমাদের লাইফে আসতে চলেছে। তো বিয়ের ক্ষেত্রে কিন্তু একটা বিরাট পরিবর্তন আমি পাচ্ছি। অনেকেই তোমরা তোমাদের যে নিজেদের যে পাওয়ার রয়েছে সেই পাওয়ারে কিন্তু স্টেপিং করে গেছো, যার ফলে যে কার্মিক যে পার্সনগুলো ছিল বা কার্মিক যে সাইকেল চলছিল তোমাদের জীবনে, সেটা যে কোনো পার্সন হতে পারে। কার্মিক পার্সন সবার ক্ষেত্রে আলাদা হবে, তো তোমরা জানবে অবশ্যই তোমাদের ক্ষেত্রে সেই পার্সনটা কে। এবং তোমরা জানো যারা এই ভিডিওটা দেখছো, তো সেই কার্মিক পার্সনগুলো তোমাদের সাথে কন্টিনিউয়াসলি সেই সাইকেলটা যাতে রিপিট করো তোমরা, তার জন্য কিন্তু তারা অনেকভাবে তোমাদেরকে চেষ্টা করছিল, করছেও এখন। কিন্তু তোমরা পুরোপুরি এই সিচুয়েশন থেকে নিজেদেরকে মানে বের করে নিয়ে আসতে পেরেছো। এবং যে জায়গাতে আনব্যালেন্সড সিচুয়েশন ছিল আর কি, যে তারা সবসময় তোমাদের কাছ থেকে সবকিছু নিয়ে যেত, তোমাদের কিছু দিত না, সেটা যে কোনো দিক থেকে হতে পারে। তো সেই যে আনব্যালেন্সড যে সিচুয়েশনটা ছিল সেটাকে তোমরা কিন্তু পুরোপুরিভাবে এন্ড করছো। আমি তোমাদের এনার্জিটা এখানে প্রচুর পরিমাণে মানে খুব শান্তিপূর্ণ পাচ্ছি, খুব কাম অ্যান্ড কুল পাচ্ছি। তোমাদের মাথাটা না খুব এই সময় প্রচুর ঠান্ডা রয়েছে, প্রচুর শান্ত রয়েছে, আমি এরকম পাচ্ছি। এবং তোমরা যেন কোথাও না কোথাও একটা ফিল করতে পারছো যে কিছু একটা ভালো, কিছু একটা বড় হতে চলেছে তোমাদের জীবনে। মানে এটা অজানা। হ্যাঁ, কিছু কিছু সময় হয়তো তোমাদের মনে হচ্ছে যে হবে না বা কিছু, কারণ ওটা পাস্ট থেকে তোমাদের যে সাবকনসিয়াস প্যাটার্ন চলে এসেছে মাইন্ডের, তো সেই ক্ষেত্রে হতে পারে। বাট আদারওয়াইজ তোমাদের কোথাও না কোথাও একটা ফিল হচ্ছে, মানে ফিলিংসটা হচ্ছে যে কিছু একটা ভালো হতে চলেছে তোমাদের জীবনে। এরকম একটা ফিলিংস আমি পাচ্ছি তোমাদের রিডিং থেকে। দেখা যাক তোমাদের ভবিষ্যতে কি হতে চলেছে। তোমরা অনেকেই প্রচুর পরিমাণে 666 দেখবে,
তোমাদের যখন এই মানে চেঞ্জেসটা হচ্ছে তোমাদের লাইফে, এবং অনেকেই 6, 7, 8 দেখবে আর 4, 4 দেখবে। কিং অফ ওয়ান্স এগেন। কিছু সত্য রিভিল হচ্ছে, কিছু ট্রুথ যেগুলো হিডেন ছিল, বাট আমি এরকম দেখছি না যে খুব হিডেন ছিল। যে সত্যগুলো তোমরা জানতে বাট মানতে না, এরকম হয় না যে আমি জানি যে আমার পরিবারের কোন মানুষটা আমার ক্ষতি চাই, কোন মানুষটা আমাদের গুপ্ত শত্রু, কিন্তু জানি, কিন্তু সবই জানি, কিন্তু তাও না মানে মন ঠিক বিশ্বাস করতে চায় না যে ব্যাপারটা হয়। সেই জিনিসটা থেকে তোমরা বেরিয়ে আসছো এবং তোমাদের মনটা অনেক বেশি তোমরা মজবুত করছো। হ্যাঁ, অবভিয়াসলি ক্ষণিকের জন্য এই যে তথ্যগুলো যেগুলো তোমরা পাবে সেগুলো তোমাদেরকে অনেক বেশি হার্ট ব্রেক করবে যে কে তোমাদের সম্পর্কে বাধা হয়ে দাঁড়িয়েছিল। তোমরা অনেক বেশি লায়ন দেখবে এই সময়, লায়ন স্পিরিট তোমাদের সাথে রয়েছে। তোমাদের কোনো রকম ভাবে হার্ট চাকরাতে কিছু প্রবলেম হতে পারে এই সময়, হচ্ছে অনেকের ক্ষেত্রে, সে কারণে তোমাদের থ্রোট চাকরা ব্লক হতে পারে বা থ্রোট চাকরা কিছু প্রবলেম এই সময় হচ্ছে। বাট যেটাই হচ্ছে না কেন সেটা তোমাদের কিন্তু হার্ট এবং থ্রোট দুটো চাকরাকে কিন্তু হিল করছে এই সময়। এবং তোমরা সেই সকল মানুষকে বুঝতে পারবে, চিনতে পারবে যে কারা তোমাদের এই সম্পর্কে প্রবলেম ক্রিয়েট করেছিল, কারা তোমাদের এই সম্পর্কটাকে বেঁধে রাখার চেষ্টা করেছিল। তো সেই জিনিসটা তোমরা বুঝতে পারবে। এবং অনেকের ক্ষেত্রে পাচ্ছি যে তোমরা জানো অলরেডি সবকিছু, কিন্তু সেই জিনিসটা কিছু প্রমাণ বা সেই জিনিসটা তারাই হয়তো এসে তোমাকে বলছে, যেটা তোমাদের হয়তো হৃদয়টাকে মানে ভেঙে দিচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি যেটা হচ্ছে এটা পুরোপুরি এন্ড হচ্ছে। এই সিচুয়েশনটা যা হয়েছিল তোমাদের সম্পর্কের ওপর কাজ, সেই সম্পর্কের কাজটা যেটা হয়েছিল সেটা এবার উঠতে চলেছে তোমাদের জন্য। এটা স্পেসিফিক্যালি আমি এটা কোনো লাভ রিলেশনশিপে তোমরা যারা রয়েছো, মানে প্রেমজ সম্পর্কে রয়েছো, নো কন্ট্যাক্টে রয়েছো, সেই ক্ষেত্রে আমি পাচ্ছি কিছু কথা, মানে কিছু কথা আদান প্রদান হচ্ছে এখানে, যেখানে তোমাদের একটু মানে কষ্ট হতে পারে যে এরম টাইপের সিচুয়েশন। বাট এটা এমন একটা ঘটনা যেটা হতে চলেছে তোমাদের লাইফে, মানে এরম কিছু দেখছি না যে কিছু ভয়ের বা কিছু কোনো ঝড়ঝাটি এরম কিছু না। এটা এরম একটা সিচুয়েশন যে কিছু একটা সত্য আসছে এবং যার মুখ থেকে শুনছো সেই পার্সনটার কাছ থেকে আশা করনি, মানে তুমি জানতে সেই পার্সনটা করেছে, বাট তারপরেও আর কি একটা হয় না, ওই রকম ব্যাপারটাই পাচ্ছি। ওটা মানে তোমাকে হৃদয়টাকে আর কি ব্রেক করছে। তোমরা প্রচুর পরিমাণে 888ও দেখবে। ওকে, এই নাম্বারগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট আমি পাচ্ছি। বাট আলটিমেট যেটাই হচ্ছে না কেন তোমাদেরকে এই সিচুয়েশন থেকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফ্রি করছে, এই জায়গা থেকে মুক্ত করছে তোমাদেরকে। তোমরা অনেকে চাঁদ দেখবে এই সময় প্রচুর পরিমাণে। আর দেখে নেব তোমাদের জন্য যে কি হতে চলেছে। ওকে, আরেকটা পাচ্ছি, মানে যদি তোমরা দুটো গ্রুপ হিসেবে দেখো বা দুটো গ্রুপ না হলেও এখানে যদি মানে তোমরা দেখছো এবং তোমাদের প্রেমের ক্ষেত্রেও সম্পর্কে প্রবলেম আছে এবং টাকা পয়সার ক্ষেত্রেও সমস্যা চলছে, তো সেক্ষেত্রে আমি পাচ্ছি যে তোমরা অনেকেই ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে চলেছো এবং সেটা হঠাৎ করে হবে, আনএক্সপেক্টেড ওয়েতে হবে, এবং যেটা হবে খুব তাড়াতাড়ি হবে, যেটা তুমি হঠাৎ করে মানে বুঝে উঠতে পারবে না। একটা মানে হয় না যে তোমরা ভাবতেই পারছো না যে এই জিনিসটা এইভাবে রেজাল্ট দেবে, কিন্তু রেজাল্ট দিয়ে দিল। তো সেই জিনিসটা কিন্তু তোমরা বুঝতে পারবে। তো তোমাদের এই সময় একটা যেটা গাইডেন্স রয়েছে, যে আননেসেসারি যে জিনিস রয়েছে, অপ্রয়োজনীয় যে জিনিসপত্র রয়েছে, সেই অপ্রয়োজনীয় জিনিসপত্রগুলোকে তোমার নিজের জীবন থেকে বাদ দাও এবং অপ্রয়োজনীয় যে কথাবার্তা যেগুলোর প্রয়োজন নেই সেই জায়গাগুলো থেকে নিজেদেরকে বের করে আনো। অ্যান্ড আমি দেখছি না যে এই যে সময়টা আসতে চলেছে, যে সময়ের অপেক্ষা তোমরা করছো, অনেকে হয়তো তোমরা কোনো রকম ল্যাক ফিল করছিলে, তো সেই যে ল্যাকটা সেটা যে কোনো দিকে হতে পারে, সবার ক্ষেত্রে আলাদা হবে, তো সেই ল্যাকটা তোমরা আর ফিল করবে না। তবে এই ভিডিওটা তোমরা যারা দেখছো এই সময় তোমরা কোনো একটা ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে যাচ্ছ, হতে মানে এটা টাইমলেস রিডিং হতে পারে। তোমরা অলরেডি ট্রান্সফরমেশনটা শেষ করেছো রিসেন্ট টাইমে, পাস্টে হচ্ছিল তোমাদের, অনেকের এই সময় প্রেজেন্ট চলছে আর অনেকের হতে চলেছে। তোমরা প্রচুর পরিমাণে বাটারফ্লাই দেখবে। তোমরা অনেকেই ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে চলেছো, যেটা বললাম, এবং তোমাদের টাকা পয়সা নিয়ে যে চিন্তায় ছিল, যে সবসময় ভেবে চিন্তে খরচা করতে হয়, কতটা কিভাবে খরচা করব, বা অনেক টেনশন রয়েছে কিভাবে এই বিলগুলো দেবো বা কিভাবে পেমেন্ট করবো, এরকম যদি কোনো টেনশন থেকে থাকে, তো সেই টেনশন থেকে তোমরা কিন্তু মুক্তি পাচ্ছ। অ্যান্ড কোনো রকমভাবে এই যে তোমাদের যে ল্যাক যে এনার্জিটা, এই যে খারাপ যে সময়টা তোমাদের, সেই জিনিসটা কিন্তু শেষ হলো। এটা আমি দুটো ক্ষেত্রে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে তোমাদের যে মনের মানুষ, তার সাথে তোমরা
কানেক্ট হতে পারলে। এবং সেকেন্ড আমি যেটা পাচ্ছি যে তোমাদের যে টাকা পয়সার ক্ষেত্রে যে সমস্যাগুলো চলে আসছিল সেই জায়গা থেকে তোমরা কিন্তু একটা মুক্তি পেতে চলেছো। তো আর দেখে নেব। আমি পাচ্ছি যে কোনো রকম ভাবে তোমরা ছোট বয়সে বা কিছু সময় আগে, বাট অনেকটা বছর আগে যে সকল পার্সনদের সাথে কানেক্টেড ছিলে, যারা তোমাকে ছোটবেলায় দেখেছে, তো সেই পার্সনগুলো কোনো রকম ভাবে কিছু অফার দিতে পারে তোমাকে, যে অফারগুলো মানে খুব বেকার টাইপের হবে, মানে খুব একটা ইম্পর্টেন্ট না, বাট তারা যেভাবে নিজেকে রিপ্রেজেন্ট করবে বা যেভাবে তারা জিনিসটা তোমাকে দেখাবে বা বলবে, মানে উপর উপর দেখে মনে হবে যেন জিনিসটার খুব গুরুত্ব রয়েছে। এবং প্রথমে হতে পারে তোমাদের এরকম মনে হতে পারে যে হ্যাঁ এখানে আমাদের প্রফিট হতে পারে, বাট একদমই কোনো প্রফিট হবে না। এবং তোমরা এখানে ইজিলি না বলতে পারবে। তোমরা মানে এরকম না যে তোমরা না বলতে যে বারবার ভাববে, বাট তোমরা যে না বলবে তারপরেও কিন্তু এরকম না যে তারা কোনো রকম ভাবে তোমাদের লাইফে প্রবলেম ক্রিয়েট করছে বা তারা কিছু খারাপ বলছে, তাদের সেই জায়গাটা নেই, সেটা তোমরা কিন্তু বুঝতে পারবে। বাট কোনো রকম ভাবে যে সকল পার্সনরা পাস্টে তোমাদের লাইফে প্রচুর প্রবলেম ক্রিয়েট করেছে, সেই সকল পার্সনরা কিন্তু কোনো রকম ভাবে রিকানেক্ট হতে চাইবে এবং তারা কিছু তোমাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবে। যে জিনিসগুলো তাদের কোনো অধিকার নেই, সেই জিনিসগুলো নেওয়ার চেষ্টা করবে। কিছু নতুন কিছু তোমাদের কনসেপ্ট তোমরা পাবে এবং যে কারণে তোমরা কিছু শুরু করবে নতুন কিছু। আর অনেকের ক্ষেত্রে কিন্তু চাইল্ডও হতে চলেছে, যারা চাইল্ডের জন্য মানে অপেক্ষায় ছিলে। যেটা আমি বললাম, দেখো যে কোনো পার্সন থাকতে পারে যে তোমাদের ইচ্ছের বিরুদ্ধে কিছু করাতে চাইবে, যে কথাটা আমি বললাম সেটাই এলো, দেখতে পাচ্ছ। বাট তোমরা প্রোটেক্টেড, তোমরা মেসেজ পেয়ে যাবে, গাইডেন্স পেয়ে যাবে, গাইডেন্স অলরেডি পেয়ে গেলে, তোমাদেরকে বলে দেওয়া হলো যে কি হতে চলেছে। তো এখানে তোমাদের চিন্তা করার কিছু নেই, তোমরা সিম্পলি এই জায়গাতে তোমরা বেরিয়ে আসবে, না বলে দিতে পারবে। এবং হতে পারে যে এই যে ঘটনাটা ঘটলো, মানে তারা তোমাকে তোমার ইচ্ছের বিরুদ্ধে কিছু করানোর চেষ্টা করলো, মানে জাস্ট বললো, যে কারণে তোমাদের একটু আধটু রাগ হতে পারে, মানে মাথা গরম হয়ে যেতে পারে যে বেকার আমি ওই জায়গাতে শুনতে গেলাম, ওই টাইমটা আমার নষ্ট হলো, এরকম যদি ফিল হয় তোমাদের, বাদ দাও, মানে ছেড়ে দাও ওই জায়গাটা। ওকে, কারণ রেগে কিছু লাভ হবে না, কারণ তোমাদের জন্য গুড ফরচুন ওয়েট করছে। এবং তোমরা ওই যে রাগের যে ভাবনাটা, ওই ভাবনাটা বেশিক্ষণ রাখতেই পারবে না, কয়েক সেকেন্ড থাকবে, কারণ তোমরা একের পর এক গুড নিউজ পাবে, যে কারণে তোমাদের ওই যে এনার্জিটা সেটা বেশিক্ষণ থাকবে না। এবং কোনো রকম ভাবে এই সকল পার্সনরা যারা অ্যাকচুয়ালি আসবে, তারাই কিন্তু তোমাদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল পূর্বে। মানে তোমাদের যে শত্রুরা বলতে পারো, এরা যারা তোমাদেরকে পছন্দ করে না, যারা তোমাদের লাইফে মানে তোমাদের পথে কাঁটা হয়েছিল, সেই পথের কাঁটাগুলো কিন্তু আসবে তোমাদের লাইফে তোমাদের থেকে কিছু নেওয়ার জন্য। তো আমি এখানে দেখছি না যে তোমরা কিছু দিচ্ছ, তোমরা প্রচুরভাবে প্রোটেক্টেড, অ্যান্ড দেখতে পাচ্ছ গুড ফরচুন তোমাদের জন্য ওয়েট করছে। যে কথাগুলো আমি বললাম তোমাদের জন্য, মানে বাবা গণেশ তোমাদেরকে প্রচুরভাবে কিন্তু এই সিচুয়েশনে হেল্প করছেন। তোমরা প্রচুর পরিমাণে এই সময় সবুজ কালার দেখবে, নতুন কোনো মানে সূচনা হচ্ছে তোমাদের জীবনে, তোমরা দেখতে পাবে প্রসপেরিটি তোমাদের লাইফে আসতে চলেছে, যেটা আমি পাচ্ছি। দেখে নেব ভবিষ্যতে এনার্জি কি রয়েছে তোমাদের জন্য। বাট এটা একদম শিওর যে সময়ের অপেক্ষা তোমরা করছিলে, সেই সময় তোমাদের জন্য কিন্তু আসতে চলেছে। তবে এই যে সময়টা যে আসতে চলেছে, এটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য যারা কারোর ক্ষতি করনি, যারা খুব ইনোসেন্ট পিওর সোল, যাদেরকে সবাই মিলে অত্যাচার করেছে, যাদেরকে সবাই তোমাদের বিরুদ্ধে করে দিয়েছে, সব মানুষকে, এবং সবাই একজোট হয়ে তোমাদেরকে শাস্তি দিয়েছে যেন এক প্রকারের, সেটা যে কোনোভাবে শাস্তি হতে পারে। ওকে, এখানে শাস্তি মানে যে শুধু মানে কাউকে ধরে বেঁধে রেখে দেওয়া বা মারপিট করা এরকম না, বিভিন্ন যুগের মানে যুগ যখন পরিবর্তন হয় তখন শাস্তির বা লোকের বিরুদ্ধে ক্ষতির কাজ করা বা বিভিন্ন জিনিস কিন্তু চেঞ্জ হয়ে যায়, মানে ক্রাইমগুলো চেঞ্জ হয়ে যায়, সেটা তোমরা দেখেছো। এবং ভবিষ্যতেও দেখবে আরো অন্যরকম ভাবে মানুষ ক্রাইম করছে, মানুষের বিরুদ্ধে ক্ষতির কাজটা অন্যভাবে করছে। তো সেই হিসেবেই এই যে সময় তোমাদের বিরুদ্ধে তারা যা করেছে, তো সেই জিনিসটা কিন্তু তোমরা পুরোপুরিভাবে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, জানো তোমরা, এবং ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা। এবং কোনো রকম ভাবে তোমাদের সাথে যা হয়েছে তাদের সাথেও সব জিনিসগুলো কিন্তু একই রকম ভাবে ঘটবে, আমি যেটা পাচ্ছি। মানে তোমরা যারা কারোর ক্ষতি করনি, তোমরা কোনোদিন আগ বাড়িয়ে কাউকে উল্টোপাল্টা কথা বলতে যাওয়া, কারোর
ব্যাপারে নাক গলানো বা কারোর কিছু নিয়ে নষ্ট করা, বা যেটা সবার এলাকা সেই জায়গাতে শুধু এটা আমার এই জায়গাটা আমার, তোমার আসা যাবে না, মানে যেটা সবার কিন্তু তাও আমার আমার করবে, সেরকম তোমরা কিছু করোনি। তো সেই ক্ষেত্রে তোমাদের জন্য কিন্তু এটা একটা মানে লাভ হচ্ছে। তোমরা ভাববে যে আমাদের যে ভালো মানুষ হওয়ার যে গুরুত্বটা সেটা তোমরা কিন্তু বুঝতে পারবে, এবং সেটার জন্য যে ভগবানও পুরস্কার দেয় সেই জিনিসটা তোমরা কিন্তু ফিল করতে পারছো। এই যে সময়টা আসতে চলেছে তোমাদের জীবনে, নতুন সূচনা হচ্ছে তোমাদের জীবনে। এতদিন যদি শুধুমাত্র তোমরা দেখেছো যে যারা তোমাদের ক্ষতি করে গেছে তারাই নিজেরা এনজয় করেছে, তারাই মানে তোমার ক্ষতি করেও পার্টি নিয়েছে আর কি, হয় না যে কেউ কিছু ভালো কিছু করলে পার্টি হতো, কিন্তু এখন ব্যাপারটা এরকম হয়েছে যে ওর ক্ষতি হয়ে গেছে, ওর ছেলেটা বরবাদ হয়ে গেছে, ওর ক্যারেক্টারের ওপর নেগেটিভ কথা বলে আমি ওকে মানে বদনাম করে দিয়েছি, চলো আজকে পার্টি হবে। তো ওই জিনিসটা দেখবে, ওই জিনিসটা হচ্ছে না এবার। যারা আসল মানুষ, যারা সত্যিকারের মানুষ, তারা পার্টি করবে, মানে যারা ভালো মানুষ, যারা প্রিয় সোল। তো তোমরা দেখবে যে কোনো রকম ভাবে তোমরা এগিয়ে যাচ্ছ, এবং তোমরা যত এগোচ্ছ তাদের যে জ্বালামুখী রয়েছে না, তাদের যে আগ্নেয়গিরির যে অগ্নুৎপাত হচ্ছে এরকম দেখবে, মানে মানে রাগে ফেটে পড়বে তারা। এবং আমি যেটা পাচ্ছি যে তোমরা কোনো রকম ভাবে নিজেদের মধ্যে প্রচুর স্ট্রেংথ পাবে। তোমরা কোনো দেব বা দেবীর পুজো করো, আমি যেটা পাচ্ছি কোনো দেবী রয়েছেন, মা কালী হতে পারে, বা কোনো দেব বা দেবী রয়েছেন যে তোমাকে কোনো রকম ভাবে সব জায়গাতে সাপোর্ট করছে, এবং কোনো রকম ভাবে তোমাদের পেছনে সাপোর্ট রয়েছে। তোমরা বুঝতে পারছো না যে তোমাদের যেন কেউ ধরে রেখেছে পেছন থেকে, যাতে তোমরা কোনো সিচুয়েশনে যেন পড়ে না যাও, বা তোমরা যদি কোনো রকম ভয় পাও সেই জায়গাতে যেন কোনো একটা এনার্জি রয়েছে যে তোমাদেরকে সবসময় কিন্তু হেল্প করে, সবসময় সাহায্য করে। সেটা সবার ক্ষেত্রে আলাদা হবে। এই পার্সনগুলো কোনো রকম ভাবে ইলিউশন স্পেল করেছিল, যারা এই সময় কর্মফল পাবে, এই যে সময়টা আসতে চলেছে প্রচুর ভাবে তোমরা দেখবে। এরা মানে ইলিউশন স্পেল করেছিল যাতে লোকে তোমাদেরকে অন্য চোখে দেখে, ওই রকম একটা স্পেল করেছিল। এছাড়াও তোমরা সবসময় ভুল ডিসিশন নাও তোমাদের জীবনে, সেরকম টাইপের একটা স্পেল তারা করেছিল। এটা কোনো মহিলা, একটা হতে পারে, এটা অনেকগুলো মহিলা হতে পারে, এরা এইসব কাজ করেছিল। আমি এরকম একটা মেসেজ পাচ্ছি যে এই মহিলাটা কোনো রকম ভাবে বিনুনি করে বেশি। ওকে, এরকম না যে বিনুনি রিসেন্ট করছে, এরা প্রচুর বিনুনি করতো, মানে তোমরা যদি এদের দেখে থাকো এরা বিনুনি করতো প্রচুর পরিমাণে। এবং কোনো রকম এরা চুলের মধ্যে ফুল দেওয়া এইসবগুলো এরকম টাইপের কিছু করেছে। ওকে, মানে যেখানেই যাক না কেন কোনো ফুল দেয়, মানে আসল ফুল যেগুলো হয় সেই ফুলগুলো দেয়। তো এরকম টাইপের অনেকের ক্ষেত্রে পাচ্ছি। আরেকটা যেটা আমি পাচ্ছি যে তোমাদের যে শত্রুরা রয়েছে, যারা আর কি তোমাদেরকে শত্রু হিসেবে দেখে অবভিয়াসলি, তো তারা প্রচুর পরিমাণে না অহংকারী হয়ে গিয়েছিল। স্ট্রেংথ কার্ড, লায়ন, এরা প্রাইডকে ডিনোট করে, তো তারা অনেক বেশি প্রাইডফুল হয়ে গিয়েছিল। তো সেই কারণে ঈশ্বর তোমাকে পাঠিয়েছেন যে তোমরা তাদের ডাউনফলের সেই কারণটা হতে পারো। দেখো, তোমাদের অনেকের হয়তো মনে হতে পারে যে কেন আমাদের সাথে এইসব ঘটনা ঘটলো, এইসব ঘটনা না ঘটেও তো অন্যভাবে ভগবান অনেক কিছু করে ফেলতে পারতো, বা এদের সাথেই মানে খারাপ মানুষকে পাঠিয়ে এদেরকে শাস্তি দিতে পারতো, কেন তোমাদেরকে এখানে আনলো বা কিছু। তো সেই জিনিসটা তুমি বুঝতে পারবে যে খারাপ মানুষের সাথে তো এরা অলরেডি পেরে যাবে, কারণ খারাপ মানুষরাও ক্ষতির কাজ করে, এরাও ক্ষতির কাজ করে, তো মানে দুজনেই ক্ষতির কাজ করে। তো এ ওর বিরুদ্ধে করলে আর সে তার বিরুদ্ধে করলে কি অতটা কি এফেক্ট দেবে। কিন্তু একটা যদি ভালো মানুষকে পাঠানো হয় এবং তাকে যদি সবাই মিলে অত্যাচার করে এবং সে কারোর কিছু করছে না, সেখানে কর্মফলটা তুমি বুঝতে পারছো, সে মানে ওই রকম কর্মফল কোথাও তারা আর পাবে না। তো ওইটাই হয়ে গেছে তোমার শত্রুদের ক্ষেত্রে, যে তোমরা এত ভালো কেন, এবং কেনই বা তোমাকে এইরকম টাইপের মানে হিংস্র প্রাণী, এরা মানুষ তো বলা যাবে না, এরকম টাইপের হিংস্র প্রাণীদের মাঝখানে ছেড়ে দেওয়া হলো তোমাকে। তো এবং তোমাদের ক্ষমতা রয়েছে এরকম হিংস্র প্রাণীদেরকেও মানে পোষ্য করে নেওয়ার, ওকে, পোষ মানিয়ে নেওয়ার। তো সেই জিনিসটা তোমরা কিন্তু রিয়েলাইজ করবে যে কেন তোমার দরকার ছিল এই যুগে বা এই সমাজে বা ওই জায়গাতে যে এলাকাতে তুমি থাকো, কেন দরকার ছিল। তো এটা কোনো রকম ভাবে এরম না যে এটা একটা মানে মানুষের জন্য তোমাকে পাঠানো হয়েছে বা কিছু। আমি এখানে পাচ্ছি তোমরা আজকে এই ভিডিওটা যারা দেখছো, যে এখানে একটা গ্রুপ রয়েছে, অনেকের ক্ষেত্রে সমাজের ক্ষেত্রে হতে পারে, অনেকের ক্ষেত্রে কোনো গ্রুপ রয়েছে, যে গ্রুপের
পুরো একটা গ্রুপ ধ্বংস হয়েছে তোমার কারণে। পুরো একটা মানে এরম টাইপের পার্সন যারা প্রচুর অহংকারী, তারা কিন্তু খুব খারাপ সিচুয়েশন এই সময় তোমার জন্য, নট তোমার জন্য, তাদের কর্মফলের জন্য, বাট তোমার কারণেই তাদের ডাউনফলটা হয়েছে। এবং তারা সবার সাথে যেটা করে তোমার সাথেও সেটা করতে গিয়েছিল, কিন্তু আলটিমেট তারা নিজেদের জীবনটাকে পুরো শেষ করে ফেলেছে। এবং সত্য যেটা ছিল তোমার কারণেই কিন্তু বেরিয়ে এসেছে পুরো অনেক গভীর, মানে অনেক এমন খোদাই করা জিনিস, মানে যে জিনিসগুলোর খোঁজ পাওয়া সম্ভব ছিল না, সেগুলো তোমার জন্যই কিন্তু একমাত্র বেরিয়ে আসতে পেরেছে। তো সেটাও কিন্তু হতে চলেছে। আমি এরকম পাচ্ছি তোমরা অনেকেই এরকম দেখছিলে যারা নিজেদের জন্য সময় ফিরুক চাওনি, তোমরা চেয়েছিলে সমাজের কিছু একটা পরিবর্তন হোক, যে সমাজ চলে আসছে, যে নেগেটিভিটি চলে আসছে, সেই জায়গা থেকে তোমরা মানুষদেরকে যাতে মুক্ত করতে পারো, বা মানুষ যাতে দেখতে পারে আসল সত্যটা কি, মানুষ যাদেরকে ফলো করছে তারা যে কতটা ভালো আর কতটা খারাপ, তারা যে কতটা মানে ক্যামেরার সামনে কেমন আর ক্যামেরার পেছনে কেমন, সেই জিনিসটা বেরিয়ে আসুক, সেই ইচ্ছেটা অনেকের ক্ষেত্রে তোমাদের পূরণ হতে চলেছে। তোমরা কিন্তু তোমরা কাউকে এক্সপোজ করছো না, বাট তারা নিজেরাই নিজেদেরকে এক্সপোজ করছে তোমাদের ক্ষতি করতে গিয়ে, নিজেরা কর্মফল পেয়ে গেছে বা তাদের কিছু না কিছু একটা খারাপ হয়ে গেছে। আমি এরম টাইপের পাচ্ছি। মা লক্ষ্মী কিন্তু প্রচুর সহায় রয়েছেন তোমাদের, এবং মা লক্ষ্মী কিন্তু তোমাদেরকে প্রচুরভাবে কিন্তু অর্থ দিতে চলেছেন। এটা একদম 100% কনফার্ম মেসেজ তোমাদের জন্য। তোমাদের দরকার, তোমরা যখন টাকা পয়সা পাবে তোমরা তোমাদের শত্রুদের মতো হয়ে যেও না। তোমাদের শত্রুরা একসময় টাকা পয়সা প্রচুর পেয়েছিল, সবকিছু তারা ছিল তাদের কাছে, কিন্তু তারা কি করেছিল, ওই টাকা দিয়ে ক্ষতির কাজ করাতে গিয়েছিল। তো তোমরা সেই ভুল কিন্তু রিপিট করো না, তাহলে কিন্তু তোমাদেরও একসময় এইরকম অবস্থা হবে। বাট তোমরা কি করবে, তোমরা এই যে তোমরা অতিরিক্ত যদি টাকা তোমাদের হয়ে যায়, তোমাদের যদি মনে হয় যে আমার যতটা দরকার জীবনে তার থেকে আমার বেশি রয়েছে, দান করবে। কাদেরকে দান করবে? যারা খেতে পায় না তাদের দান করবে, যারা মোবাইল চালাচ্ছে দিনে রাতে, মানে মোবাইলে এটা করছে ওটা করছে এবং ঘুরে বেড়াচ্ছে এই করছে, তাদেরকে দিতে যাবে না। তারা যতই তোমার কাছের আত্মীয় হোক আর যেই হোক না কেন, বন্ধু বান্ধব হোক, কাদেরকে দেবে? যারা চারবেলা খেতে পায় না তাদেরকে দেবে। সবসময় নিডিদের দেওয়ার চেষ্টা করবে। অ্যান্ড সবসময় চিন্তা ভাবনা এরকম রাখবে যে আমি হেল্প করতে চাই। ওকে, এইরকম টাইপের চিন্তা ভাবনা নিজের মধ্যে রাখার প্রয়োজন। কারণ সমাজে সেই সিদ্ধান্ত, সেই চিন্তা ভাবনার এবার বদল হওয়ার প্রয়োজন রয়েছে যে কার কি হচ্ছে যাক, আমার জানার দরকার নেই, আমি ভালো থাকলে হলো। ওই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে মানুষের হেল্প করার প্রয়োজন। বাট এরমও না, একটা সময় কি হয়ে গেছিল যে মানুষের হেল্প করা তো দূরের কথা, মানুষের হেল্প করতে যাওয়ার নাম করে নিজেকে বড় দেখানোর চেষ্টা করতো মানুষ। তো সেই কারণেও আর কি এই যে সিস্টেমটা শুরু হয়েছিল, যেটা এবার শেষের দিকে, যে কার কি হচ্ছে আমার দেখার দরকার নেই, এবার আস্তে আস্তে এটা হয়ে উঠুক যে মানুষের আমরা হেল্প করবো, নিঃস্বার্থভাবে হেল্প করব এবং ভেবে চিন্তে হেল্প করবো। এরম না যে হ্যাঁ কারোর পুরো সংসারের ভেতর ঢুকে গেলাম। ওকে, যতটা আমরা বাইরে থেকে করতে পারি সেভাবে করব। তো তোমরা দেখতেই পাচ্ছ এই সময় শুরু হয়ে গেছে, তোমাদের যে শত্রুরা যে জাজমেন্ট পাওয়া সেই সময় কিন্তু শুরু হয়ে গেছে। এবং তোমরা তোমাদের যে পাস্ট লাইফে যে খারাপ কর্ম সেটা কিন্তু শেষ করেছো, পুরোপুরিভাবে শেষ করেছো, কিছু বাকি নেই আর। এবং তোমাদের শত্রুরা কোনো রকম ভাবে তোমাদের কথা দ্বারা আহত হয়ে তাদের রাতে ঘুম নেই, সেটা তোমাদের কথা হতে পারে, সেটা কোনো রকম তারাও কোনো নিউজ পাচ্ছে, কোনো মানে খবর পেয়েছে যে কোনো রকম ভাবে তো তাদের যে দুঃখের সময় সেটা শুরু হয়ে গেছে এবং তারা কর্মফল পাবে। এবং এটা তোমাদের আশেপাশের কেউ হতে পারে, রিলেটিভসদের মধ্যে হতে পারে, বা পাড়া প্রতিবেশীর মধ্যে কেউ হতে পারে, যারা তোমার বিরুদ্ধে প্রচুর ক্ষতির কাজ করেছে, যারা তোমাদের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করেছিল তাদের ছেলে বা মেয়ের সাথে বা তাদের নিজেদের সাথে, তারা কিন্তু সব থেকে বেশি কর্মফল পাবে তোমরা দেখবে। এবং তোমাদের ফেট চেঞ্জ হচ্ছে, তোমাদের লাক চেঞ্জ হচ্ছে, তোমরা পুরোপুরিভাবে অন্য একটা সিচুয়েশনে আসতে চলেছো, যেটার চিন্তা ভাবনা তোমরা এই সময় দাঁড়িয়ে করতে পারছো না, পারবেও না। এবং তোমাদের যে টাচটা সেটা ম্যাজিক্যাল টাচ হবে, তোমরা অনেক বেশি সাইকিক হতে চলেছো। আমি ভাবছি তোমরা এই সময় অনেকে কোনো নতুন কোনো বই পড়ছো বা কোনো একটা মানে কিছু নিয়ে চর্চা চলছে তোমাদের এই সময়, করছো অনেকেই। তোমরা অনেকে ডগস দেখছো এই সময়, যেটা বললাম তোমরা ঘুরতে যাবে, মজা করবে, এটা একটা তোমাদের জন্য নতুন এক্সপিরিয়েন্স হতে চলেছে। তোমরা যদি খুব ঘরে বসে থাকতে, সবসময় কাজ করতে বা চিন্তায় থাকতে সব রকম শত্রুদের এইসব নিয়ে, তো তোমাদের জীবনটা এক্সাইটেড হতে চলেছে, তোমাদের জীবনটা অন্যরকম হতে চলেছে। আমি পাচ্ছি আনপ্রেডিক্টেবল, তোমরা ভাবতেও পারবে না যে কিভাবে তোমাদের জীবনটা এত সুন্দর হতে চলেছে, এবং তোমরা খুব মজা করবে, যেটা আমি পাচ্ছি। তোমরা হোয়াইট বার্ডস থেকে প্রচুর পরিমাণে, ইউনিভার্স তোমাদেরকে কিন্তু প্রচুরভাবে সাইন দেবে বিভিন্ন রকমের, যে এটা হতে চলেছে ওটা হতে চলেছে, এবং তোমাদের লাইফে সেই মানে পার্সনটা আসতে চলেছে, ম্যারেজ হবে অনেকের, সেই পার্সনটা আসতে চলেছে যার কথা তোমরা অনেক দিন ধরে ভাবছিলে বা মানে যার জন্য অপেক্ষায় ছিল তোমরা। ওকে, তোমাদের যে ফাউন্ডেশনটা
সেটা যে স্ট্রং, সেটা ম্যারেজের হতে পারে, সেটা কেরিয়ারে হতে পারে, সেটা তোমরা বুঝতে পারবে। বাট এখানে আমি ম্যারেজই পাচ্ছি। তো সাকসেসফুল তোমরা হবে বিয়ের ক্ষেত্রে, এটা একদম 100%। এবং দেখতেই পাচ্ছ পজিশন অফ অথরিটি, তোমরাই সেই পজিশনে বসতে চলেছো যে পজিশনের অধিকারী তোমরা ছিলে, কিন্তু তোমাদেরকে বসতে দেওয়া হয়নি, তোমাদেরকে বাধা দেওয়া হয়েছে। কারণ সবাই জানতো যে তোমরা যদি ওই পজিশনে বসে যাও, তোমাদেরকে যদি ওই পজিশন দিয়ে দেওয়া হয়, তাহলে যারা ফেক, আজকে যে ফেক গুলো নাম কামিয়েছে মিথ্যে কথা বলে, মিথ্যে নিজেদেরকে প্রমাণ দিয়ে, মিথ্যে চরিত্রের প্রমাণ দিয়ে, চরিত্র হয়তো তাদের খারাপ কিন্তু সমাজের সামনে তারা নিজেদেরকে অন্যভাবে দেখিয়েছে, ক্যামেরার সামনে তারা নিজেদেরকে অন্যভাবে দেখিয়েছে। তো সেই সকল মানুষদের তো পুরো ফ্যান ফলোয়িং চলে যাবে, তাদের তো আসল রূপ বেরিয়ে যাবে। তো সেই কারণে তারা কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু আমি পাচ্ছি যে তারা নিয়তি যাকে বলে না, যে ভগবানের হিসেব এমনই, তারা যে কে সেটা কিন্তু আসলে এবার বেরোতে চলেছে। এবং এটা অনেক সময় কি হয়, মানুষের যদি চেষ্টা না থাকে ভগবানও কিছু করতে পারে না। তো সেই ক্ষেত্রে তোমরা একদম পারফেক্ট পার্সন ছিলে ভগবানের দ্বারা পাঠানো, যারা এই জায়গাতে হেরে যাওনি, দমে যাওনি, এত সিচুয়েশন ফেস করেছো কিন্তু নিজের জায়গাতে স্ট্যান্ড ছিলে, স্ট্যান্ড আছো অ্যান্ড স্ট্যান্ড থাকবে। তো এই কারণেই কিন্তু এই যে এত বড় একটা সমস্যা চলে আসছিল, সেই জায়গা থেকে তোমরা নিজেদেরকেও বের করতে পেরেছো। এবং তোমাদের দেখা দেখি ইন্সপায়ার হয়ে অনেক মানুষ তারা নিজেদেরকে এই সিচুয়েশন থেকে কিন্তু বের করতে পারবে এবং পারছেও। তো সেটাই পাচ্ছি আমি তোমাদের থেকে। তোমরা যদি ওই ভিডিওটা না দেখে থাকো, যে তোমরা কোনো সাধারণ ব্যক্তি না, তোমরা একবার অবশ্যই দেখে নেবে, ওখানে তোমাদের জন্য কিছু মেসেজ রয়েছে। আর দেখে নেব যে সময়ের অপেক্ষা তোমরা করছিলে, সেই সময় তো তোমাদের জন্য শুরু হয়ে গেছে বললে কিছু ভুল না, বা একদমই খুব কাছে রয়েছে, এবার আসছে বললে কিছু ভুল না। একদম সত্যের জয় হচ্ছে। এবং যে সত্যটা কিছু সময় আগে পর্যন্ত লোকে মেনে নিতে পারছিল না, সমাজ এইভাবে পরিবর্তন হচ্ছে। কিছু ঘটনা এমন ঘটতে চলেছে যে ওই সত্যগুলো কিন্তু মানুষ নিতে বাধ্য হবে, মানুষ মানতে বাধ্য হবে, মানুষকে ভাবাবে। এবং আমি পাচ্ছি যে তোমাদের এই ট্রুথ স্পিকিং যে এবিলিটি রয়েছে, তোমাদের যে সত্য বলার যে নেচার রয়েছে, তোমাদের যে এই সত্য বিচার করার যে ক্ষমতা রয়েছে, সেটাই তোমাদের জীবনে খুশি দিচ্ছে, হ্যাপিনেস দিচ্ছে এবং তোমাদেরকে ফাইন্যান্সিয়ালি স্টেবল করছে। এটা অনেকের ক্ষেত্রে আমি মেসেজ পাচ্ছি। ইয়েস, ম্যাজিশিয়ান, তোমরাই ম্যাজিশিয়ান, তোমাদের কথাই মানুষ শুনছে এবং তোমাদেরকেই মানুষ কিন্তু আইডিয়াল হিসেবে দেখছে। তোমরাই কিন্তু মাস্টার ম্যানিফেস্টার, সেটা কিন্তু ভুলে যেও না। তোমাদের ভবিষ্যৎ কিন্তু খুবই উজ্জ্বল। আমি তোমাদের জন্য একটু মান্থ দেখে নেব, যাদের বিয়েটা ফার্স্ট দেখে নেবো। যে তোমাদের দেখলাম যে বিয়ে হচ্ছে অনেকের মার্চে, ওকে, খুবই সামনে তোমাদের মার্চে বিয়ে অনেকের। আমি ফেব্রুয়ারিতে রিডিং করছি, জানুয়ারি, অনেকের ক্ষেত্রে জানুয়ারিতে হয়ে গেছে, বা অনেকের ক্ষেত্রে 2026 জানুয়ারি, এপ্রিল, মার্চ এপ্রিলে অনেকের বিয়ে, অগস্ট। তো এই 4টে মাস তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এই 4টে মাসে অনেকের বিয়ে হতে চলেছে, বিয়ের জায়গাটাই পেলাম। বা সম্পর্কে যদি সমস্যা থেকে থাকে বিবাহিত জীবনে, তো সেই জায়গাতে কিছু তোমাদের ভালো হচ্ছে। এবার আমি দেখে নেব যে তোমাদের যাদের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বা টাকা পয়সার জন্য অনেক ওয়েট করছিলে, যে টাকা পয়সার ফ্লোটা সেই রকম ছিল না, তো তোমাদের জন্য কবে থেকে কি হতে চলেছে। অনেকে জানুয়ারি থেকে হওয়া শুরু হয়ে গেছে, আমি যেটা পাচ্ছি। ফেব্রুয়ারি, অনেকের ফেব্রুয়ারি থেকে হয়েছে শুরু। ওকে, ফেব্রুয়ারিতে করছি রিডিংটা। তো ফেব্রুয়ারি, জুলাই অ্যান্ড আরেকটা মাস নেব আমি, ডিসেম্বর। তো অনেকের ডিসেম্বর জানুয়ারি থেকে তোমরা দেখছো হয়ে গেছে শুরু। ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি হয়ে গেছে অনেকের। আর অনেকের ক্ষেত্রে এটা ফেব্রুয়ারি বা জুলাই, জুলাই, ডিসেম্বর, জানুয়ারি, এই মাসগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এটা পাচ্ছি আমি। তো আর দেখে নেব যে তোমাদের জন্য এই সময়, এই ভালো সময়ে, যে সময়ের অপেক্ষা করছিলে সেই সময় আসতে চলেছে, বুঝতেই পারছো কত ভালো সময় আসতে চলেছে। তো এই সময় তোমাদের জন্য গাইডেন্স কি থাকবে সেটা অবশ্যই দেখা দরকার। কারণ আমি সবসময় বলি যে খারাপ সময় আমাদের জীবনে গাইডেন্সের অত প্রয়োজন হয় না, কিন্তু সব থেকে ভালো সময় যে হয় সেই সময়ই কিন্তু আমাদের গাইডেন্সের প্রয়োজন সব থেকে বেশি হয়। নট ফর ইউ, যেটা বললাম যে কিছু এমন অফার মানুষ তোমাদেরকে দিতে পারে যেগুলো তোমার জন্য না, তো সেই সকল অফারগুলো তোমাদের নেওয়ার প্রয়োজন নেই। দেখে যতই সুন্দর মনে হোক, বা দেখে তোমাদের হয় না অনেক সময় যে তোমাদের সুন্দর মনেও হচ্ছে না, তোমাদের পছন্দই না, কিন্তু কি হয় অনেক জায়গাতে মনে হয় যে আমার থেকে বয়সে বড়, আমি বললে কেমন নেবে, ওই সব ভাবতে যাবে না, সেটা সবসময় মাথায় রাখবে। অ্যান্ড ডিসিশন ঠিকঠাক নেবে।
তোমাদেরকে যে বললাম যে তোমাদের জীবনে ওই জিনিসগুলো আসতে চলেছে, তো এখন থেকেই যে কোনো জিনিস বা যা কিছু হতে শুরু করবে সেটাকে একদম ফিক্সড ভেবে নেওয়া, বা এটার নিয়ে খুব ভাবার কোনো দরকার নেই। এটা ইভেনচুয়ালি হবে, যখন হবে তখন পাবে, তো এটা নিয়ে অতিরিক্ত ভাবার দরকার নেই। তোমাদের জন্য নাম্বার 6 খুব ইম্পর্টেন্ট। তোমরা খুব 6 দেখছো, এখানে 6, এখানে 51, মানে 6, তো অবভিয়াসলি 6 তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমাদের জন্য অনেকের লাক্সারিয়াস জিনিসপত্র তোমাদের জীবনে আসতে চলেছে। এবং এই সময় যদি তোমরা কোনো রকম রিজেক্ট হও বা কোনো কিছু তোমাদের রিজেক্ট হয় এই সময়টাতে, তো এটা মাথায় রাখবে, রিজেকশন ইজ গডস প্রোটেকশন। তো মানে যত কিছু হোক না কেন খারাপ, তোমাদের মানে কোনো জায়গাতে রিজেক্ট হলে ভাববে সবসময় ভালোই হয়েছে রিজেক্ট হয়েছি। এতে মানে ভয় পাওয়ার কিছু নেই, এতে ভাবার কিছু নেই যে কি হয়ে গেল, কেন হয়ে গেল। বা কোনো একটা জিনিস তোমরা করছিলে, সেখানে কোনো রকম বাধাপ্রাপ্ত হলে তো ভাববে না যে কেন বাধাপ্রাপ্ত হলো, এটা একবারে হয়ে গেল না কেন, এই কাজটা তো একবারে হয়ে গেলে ভালো হতো। ওই রকম ভালো হতোতে যাবে না। ব্যাপারটা তোমার জন্য যা হচ্ছে সেটা তোমার জন্য ভালোর জন্য হচ্ছে, কারণ এটা পুরো ইউনিভার্সের হাতে এখন। এবং তোমরা প্রচুর পরিমাণে রেনবো দেখবে এই সময়, অনেকে দেখছো হয়তো। তোমাদের যখনই রেনবো দেখবে, এটা একটা বড় সাইন, ফার্স্ট সাইন যদি বলা হয় যে রেনবো, তো তোমরা বুঝতে পারবে যে তোমাদের সেই সময় আসতে চলেছে, যে সময়ে তোমরা পুরোপুরিভাবে স্যাটিসফ্যাকশন ফিল করবে, তোমাদের যে ইচ্ছে রয়েছে সেগুলো পূরণ হবে। অ্যান্ড আমি অনেক ক্ষেত্রে পাচ্ছি যে তোমাদের ইচ্ছেগুলো, তোমরা যে জিনিসগুলো তোমাদের মনে হয়েছিল এক সময় যে এটা তোমাদের জন্য নয়, যে এটা তোমার হতে পারবে না, সেরকম কিছু জিনিস কিন্তু তোমাদের লাইফে হঠাৎ করে ফিরে আসছে, সেটাও পাচ্ছি আমি। যে জায়গাতে একসময় ল্যাক ফিল করেছিলে, যেটা আমি ফার্স্টে থেকে মানে বলছি, যে যে জায়গাতে তোমাদের মনে হয়েছিল তোমার জন্য নয়, এগুলো কোনোদিন আর তোমার হবে না, তোমার থেকে নিয়ে নেওয়া হয়েছে বা তোমাকে দেওয়াই হয়নি, বাট সেই জিনিসগুলো হঠাৎ করে তোমাদের লাইফে আসবে এবং ভরপুর হয়ে যাবে। মিল্ক অ্যান্ড হানি মানে কি, মানে প্রাচুর্য, অতিরিক্ত জিনিস। তোমরা সেই জিনিসটা কিন্তু মানে কল্পনার বাইরে এমন কিছু হতে চলেছে তোমাদের লাইফে, যে তোমরা মানে জাস্ট ইমাজিন করতে পারছো না এই সময় দাঁড়িয়ে। প্রসপারিটি যে স্বাদটা আর কি, সেই স্বাদটা তোমরা গ্রহণ করবে। কিছু এমন মানে একটা জিনিস যেটা এক্সপিরিয়েন্স করতে তোমরা চলেছো, যে জিনিসটা লোকের জাস্ট ইমাজিন করতে পারে, এবং সেই লোকের যেটা ইমাজিনেশন সেটা তোমরা এক্সপিরিয়েন্স করবে। মানে বুঝতে পারছো তোমরা কতটা লাকি। এবং সম্পর্ক অনেক মধুর হচ্ছে, মিল্ক অ্যান্ড হানি। অ্যান্ড মানুষ বুঝতে পারবে যে যতজনের সাথে তারা মিশেছে না কেন, তোমরাই একমাত্র পার্সন ছিলে যারা অথেন্টিক ছিলে এবং রিয়েল পার্সন ছিলে, একমাত্র তোমরাই অথেন্টিক ছিলে। আর যা দেখেছে মানে তারা বুঝতে পারবে যে সত্যটা কি আর মিথ্যেটা কি, আর কে মানে অথেন্টিক আর কে হচ্ছে ফেক, সেই জিনিসগুলো কিন্তু পুরো মানে সামনে আসছে। অ্যান্ড তোমরা চাইলে এই সময় একটু সেলফ কেয়ার করতে পারো, তোমাদের জন্য কিন্তু উপকারী হবে এটা। বাট আমি যেটা পাচ্ছি, যেটা তোমার নয় সেটা তোমার থেকে চলে যেতে চলেছে, এবং তোমাদের কোনো কিন্তু এখানে আফসোস হওয়ার কিছু নেই, মানে ভালোই হচ্ছে তোমার জন্য এটা। আর যেটা তোমার সেটা কিন্তু তোমার জন্য কিন্তু রয়েছে, এবং এটা কাদের জন্য হতে চলেছে আমি বারবার বলে থাকি, এটা কিন্তু সবার জন্য না, এটা শুধুমাত্র তাদের জন্য যারা কারোর ক্ষতি করেনি। এখানে তোমরা এলিফ্যান্টও দেখছো, তো বাবা গণেশ তোমাদেরকে প্রচুর হেল্প করছে, প্রচুর, কিছু বলার নেই আমার। মানে খুবই বিউটিফুল একটা এনার্জি, বিউটিফুল। রিডিংটাও খুব বিউটিফুল ছিল। সো খুব পজিটিভ রিডিং, খুব পজিটিভ রিডিং, অ্যান্ড কিছু বলার নেই, আমি খুব হ্যাপি তোমাদের জন্য। তো তোমরা চাইলে তোমরা একটা করে গোলাপ কমেন্টে টাইপ করতে পারো, আর তোমরা মানি যে ইমোজি রয়েছে সেটা টাইপ করতে পারো, যদি চাও দুটো একসাথে দুটোই করতে পারো, কারণ তোমরা একসাথে ওয়েলদি হতে চলেছো, মানে টাকা পয়সার ক্ষেত্রে প্রচুর একটা ভালো সময় তোমাদের আসতে চলেছে, এবং অনেকের ক্ষেত্রে মানে প্রেম জীবনে বা বিবাহিত জীবনে খুব সুন্দর একটা মানে সম্পর্ক, খুব মধুর একটা সম্পর্ক তোমরা অনুভব করবে। তো সেক্ষেত্রে তোমাদের যদি মানে মনে হয় যাদের সমস্যা ছিলে, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু টাইপ করো। সো থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স সেকেন্ড।